আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। এই যে দেখেন ঘাস ও খড়, এই দুইটা আমরা পুকুরে ব্যবহার করি। আমাদের পুকুরে প্রচুর পরিমাণে গ্লাস কাপ আছে। গ্লাস কাপের ওয়েট আমরা যখন ছেড়েছিলাম তখন ছিল 1 কেজি 800 গ্রাম বা 1 কেজি 1000 গ্রাম এরকম ছিল। বর্তমানে এক একটা গ্লাস কাপ মাছের ওজন আছে 7 কেজি থেকে 7.5 কেজির মধ্যে। এই যে দেখেন তেলাপিয়া মাছও কিন্তু ঘাস খাইতেছে, খড় খাইতেছে। দেখেন শুধু যে গ্লাস কাপ মাছে ঘাস খায় এমন না, তেলাপিয়া কোন কাঠফুকন সব মাছে খায়। যে দেখেন প্রত্যেকটা মাছে খাইতেছে, এই দেখেন ঘাস টানাটানি করতেছে মাছে। আর আমি এখন নৌকাতে আসি, এর জন্য মাছ কিন্তু কম পরিমাণে আসছে। আমি যখন এখান থেকে চলে যাব, এই যে সর্বোচ্চ 25 থেকে 30 মিনিটের মধ্যে প্রত্যেকটা ঘাস ও খের সবগুলো একদম নিমিষ হয়ে যাবে। এই যে আমরা আরেকটা ভিডিও করে আমি দেখাবো ইনশাল্লাহ। এই যে দেখেন, আর আপনারা যারা মাছ চাষ করেন তাদের একটা কথা বলতে চাই, মাছের প্রাকৃতিক খাবার দিতে চেষ্টা করবে, তাহলে আমরা খাদ্য খরচটা খুবই কমে আসবে। এই যে আমি এখানে গাছ দিচ্ছি, মিনিমাম 5 বস্তা বা সমান খাবারের ওজনের গাছটা ফলাফল আসবে ইনশাল্লাহ আশা করি। গ্লাস কাপ মাছ কিন্তু প্রচুর পরিমাণে ঘাস খায়। আমার এখানে 5 বস্তার খাবার দাম মিনিমাম 9000 9,500 টাকা, এর কম হবে না। দেখেন আমি গাছটা সর্বোচ্চ কাটতে আমার 1 থেকে 2 ঘন্টা সময় লাগছে, বা 2-1টা লুক দিয়ে গেলেও আমার 100-200 টাকা খরচ গেছে। দেখেন আমি এখানে প্রায় 9000 টাকার মতো স্বাস্থ্য করতে পারছি। আপনারা যারা গ্লাস কাপ মাছ চাষ করেন, বাংলা মাছ, প্রত্যেকটা পুকুরে আমরা গাছ দিতে পারেন, এরকম নরম তুলতুলে গাছ, আর সাথে খড় দিয়ে রাখবেন। কিন্তু দেওয়ার একটা সিস্টেম হলো এরকম বাঁশ দিয়ে বেড়া দিয়ে তারপর একটা সাইডে দিবেন, যাতে এটা সম্পূর্ণ পুকুরে ছিটিয়ে না যায়, একটা জায়গায় যাতে সীমাবদ্ধ থাকে। তো আজকে এই পর্যন্তই। এই যে দেখেন মাছ, তেলাপিয়া মাছ অবশ্যই সবগুলো আসে অবশ্যই খাবার খাওয়ার জন্য। তো আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।